গত দুই ক্লাসে আমরা টোটাল 6টা কনভার্সন শিখেছিলাম। সেই কনভার্সনগুলো কি ছিল, যে আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল আর হেক্সা এই তিনটা সংখ্যায় আমরা রূপান্তর করেছিলাম। আবার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আবার ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়, এই তিনটা আমরা শিখেছিলাম। টোটাল 6টা কনভার্সন, 6টা রূপান্তর আমাদের শেখা কমপ্লিট হয়েছে। আজকে আমরা যেটা করব সেটা হলো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যা পদ্ধতির পরস্পরের সাথে যেই রূপান্তরটা, কনভার্সনটা, সেটাই আজকে আমরা শিখব। আসো তাহলে আমরা শুরু করি। এই তিনটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে পরস্পরের সাথে কিভাবে রূপান্তর করতে হয়, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আসো আমরা শুরু করি। আমরা প্রথমে বাইনারি থেকে অক্টালে একটা পরিবর্তন করব, ধরো এটা একটা পরিবর্তন। তারপরে বাইনারি থেকে আমরা হেক্সাতে একটা পরিবর্তন করব, এটা হলো 2 নম্বর আমাদের রূপান্তর হবে। আবার এই অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব, এখানে আরেকটা রূপান্তর আমরা বলতে পারি। আবার হেক্সা থেকে আমরা বাইনারিতে যাব, এখানে আরেকটা রূপান্তর আমরা বলতে পারি। আর এখানে এসে আমরা আবার অক্টালের সাথে হেক্সা, এখানে একটা রূপান্তর, আর হেক্সার সাথে অক্টাল নিয়ে এখানে একটা রূপান্তর। মোট 6টা রূপান্তর আজকে আমরা শিখবো। তাহলে গত দুই ক্লাসে আমরা শিখেছিলাম 6টা রূপান্তর, আর আজকে এখানে হবে আমাদের বাইনারি, অক্টাল আর হেক্সা, এদের পরস্পরের মধ্যে আরো 6টা রূপান্তর। এ নিয়ে সংখ্যা পদ্ধতির এই যে 4টা পদ্ধতি, এদের মোট 12টা রূপান্তর হয়। তাহলে এই আজকেরটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের রূপান্তরটা কমপ্লিট হয়ে যাবে। আসলে তাহলে এটা বোঝার চেষ্টা করি। বাইনারি থেকে অক্টাল এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার আগে আমাদের অক্টালের সাথে বাইনারির যে বিট, এই বিটের যে একটা তালিকা, তুলনামূলক যে তালিকা, এই তালিকাটা আমাদেরকে আগে একটু দেখে নিতে হবে। আসলে আমরা তালিকাটা দেখি। অক্টাল কি আমরা এখানে বাইনারি। অক্টালের আমাদের ডিজিট কয়টি? 8টি, 0 থেকে 7 পর্যন্ত। তা এই 0 থেকে 7 পর্যন্ত যে 8টি বিট, এই 8টি বিটের বাইনারি রূপান্তরটা কেমন হয় এটা আমরা দেখে নিই এই তালিকার মাধ্যমে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই হলো আমাদের মোট 8টি অক্টাল ডিজিট। অক্টালের 0 এটা যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের এখানে দিতে হবে 3টা করে বিট, 0, 0, 0। আর অক্টালের 1 এটাকে আমরা দিব 0, 0, 1। অক্টালের 2 এটা হবে 0, 1, 0। অক্টালের 3 0, 1, 1। অক্টালের 4 1, 0, 0। অক্টালের 5 1, 0, 1। অক্টালের 6 1, 1, 0। আর অক্টালের 7 1, 1, 1। তাহলে এখানে আমাদের অক্টালের যে 8টা ডিজিট আছে, এই 8টা ডিজিটকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের 3টা করে বাইনারি বিট নিতে হবে। অক্টালে যদি 7 হয়, তা 7কে যদি আমরা বাইনারিতে 3টা বিটের মাধ্যমে যদি দেখাতে চাই তাহলে দিতে হবে 1, 1, 1। আর 6 এর ক্ষেত্রে 1, 1, 0। অক্টালের যে ডিজিটগুলো আছে এগুলাকে বাইনারিতে প্রকাশ করব আমরা 3টা করে বাইনারি বিট নিয়ে। তোমরা এইভাবে, যেমন এখানে 5 কে আমরা 1, 0, 1। তারপরে 6 এটাকে 1, 1, 0। তা এই যে বিষয়টা, এটা তোমরা এদের যে বাইনারি যে স্থানীয় মান, এই স্থানীয় মানের মাধ্যমে যদি প্রকাশ করো তাহলে এগুলো আমাদের বের হয়ে যাবে। সেটা কিভাবে, যে আমরা যদি এইভাবে মনে রাখতে চাই যে এখানে 1, 1, 1 এটা যে 7 হয়, সেটা কিভাবে আমরা জানি, বাইনারির এটা হলো 2 টু দি পাওয়ার 0, এটার স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1, এই বিটের স্থানীয় মান 2 টু দি পাওয়ার 2। এভাবে আমাদের স্থানীয় মানগুলো আমরা দেখিয়েছিলাম। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 2 এখানে 2, এখানে 2 দুগুণে 4, এগুলো হলো এদের স্থানীয় মান। তাহলে আমরা দেখলাম এখানে যদি 4 হয়, এই 4, 2 এবং 1 এই তিনটা যদি একসাথে আমরা যোগ করি তাহলে 7 হয় না? 7 হয়। আবার যদি আমি এখানে 4, 2, 1 এটাকে আমি অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাক্টিভ করলাম, আমি দুইটাকে অ্যাক্টিভ করলাম না, তাহলে 1, 0, 1। তা দেখো এই যে 4 আর এখানে হলো 1, তাহলে 4 আর 1 মিলে 5 হয়। এই দেখো 5 এ কি আছে? 1, 0, 1। এই দেখো 1, 0, 1। ঠিক একইভাবে যদি আমরা 4, 2, 1 তাহলে এই 4টাকে অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাক্টিভ করলাম, এটাকে আমি অ্যাক্টিভ করলাম না, তাহলে এটা 1 হলো, এটা 1 হলো, এটা 0 হলো। তাহলে কত হয়? 4 আর 2 6, তাহলে 4 আর 2 মিলে 6। এই যে দেখো 6, 1, 1, 0। এই যে 1, 1, 0। তোমরা এইভাবেও এদের স্থানীয় মান দিয়ে, বাইনারি যে স্থানীয় মান, এটা দিয়ে
তুমি এই 7654 এই সংখ্যাগুলোর এই ডিজিটগুলো এইভাবে হিসাব করতে পারবে। এবার আসো আমরা বাইনারি থেকে অক্টাল এই প্রথম যে রূপান্তরটা এটা শুরু করি। বাইনারি টু অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল করার ক্ষেত্রে আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে বাইনারির যে সংখ্যাটা আমরা নিব ওই সংখ্যাকে আমরা 3 বিট করে নিয়ে আমরা গ্রুপ বানাবো। 3 বিট করে নিয়ে গ্রুপ বানাবো আমরা অক্টালে পরিণত করার ক্ষেত্রে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বাইনারি সংখ্যাকে 3 বিট করে নিয়ে আমরা গ্রুপ তৈরি করব। এটা আমাদের কাজ হবে। আমরা কি করব, প্রথমে আমরা কি করব, বাইনারি যে সংখ্যাটা আমরা নিব ওইটাকে 3 বিট করে নিয়ে আমরা ছোট ছোট গ্রুপ তৈরি করব। এটা আমাদের প্রথম কাজ। তাহলে গ্রুপ করার পরে ওই গ্রুপে আমাদের অক্টালের যে মানটা হয় ওই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমি একটা বাইনারি একটা সংখ্যা আমি এখানে নিলাম, ধরো 1110101.1011011101। ধরো এইভাবে একটা বাইনারি সংখ্যা নেওয়া হলো, নিয়ে বললাম এটাকে তুমি অক্টাল করো। তাহলে কি করবা, প্রথমে বললাম বাইনারি সংখ্যাটিকে 3 বিট করে নিয়ে একটা গ্রুপ বানাইতে হবে। তাহলে এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে এখানে আমরা 3টা বিট নিয়ে এখানে একটা গ্রুপ বানালাম। তারপরে আবার এখান থেকে 3টা বিট নিয়ে এখানে একটা গ্রুপ বানালাম। এখানে আবার 3টা বিট নিয়ে এখানে একটা গ্রুপ বানালাম। এখানে 2টা বিট আছে, আর একটা বিটের জন্য আমরা এখানে 0 বসিয়ে দেব। আর এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের ডান দিক থেকে এই পাশ থেকে আমরা আবার 3টা করে বিট নিয়ে এখানে একটা গ্রুপ বানাবো 1101। আবার এখান থেকে 3টা নিয়ে এখানে একটা গ্রুপ বানাবো 110। আর এখানে শুধুমাত্র 1 আছে, তাহলে এই 1 এর সাথে আরো 2টা 0 দিয়ে আমরা 3টা বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলবো। তাহলে প্রথম অবস্থায় আমাদের বাইনারি থেকে অক্টাল করতে গেলে এই বাইনারির যে ডিজিট গুলো আছে এগুলাকে আমরা ঠিক রেডিক্স পয়েন্টের অবস্থান বুঝে আমরা বাম দিক থেকে এদিকে 3টা করে বিট নিয়ে আমরা গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করার পরে এখন এই যে গ্রুপটা আছে 011, এই গ্রুপের অক্টালের মানটা কত এটা আমরা দেখব। 011 এর অক্টালের মান কত, এখানে 3। তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেব। তারপরে এখানে আছে আমাদের 101, এই যে 101 এখানে আমাদের কত আছে, অক্টালের মান হলো 5। তাহলে এখানে আমরা 5 বসিয়ে দেব। তাহলে এটার অক্টালের ভ্যালু হলো 5। ঠিক একইভাবে 101 এটাও 5 হয়ে গেল। তারপরে রেডিক্স পয়েন্টটা আছে থাকলো। তারপরে এখানে আবার 101, তাহলে এটাও এখানে 5 হয়ে গেল। 110, তাহলে 110 অক্টালে হলো 6 বসিয়ে দেব। 100 অক্টালে হলো 4 বসিয়ে দেব। বাস, এইভাবে যেই সংখ্যাটি আমরা পাবো এই সংখ্যাটি হলো আমাদের অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা আমরা বাইনারি থেকে অক্টালে যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের প্রথম কাজটা হবে কি, এই বাইনারি যে বিটগুলো আছে এগুলাকে 3টা করে নিয়ে আমরা ছোট ছোট গ্রুপ তৈরি করব। এই যে 3টা করে আমাদের বিট হলো, এই 3টা করে বিট এর যেই অক্টালের যেই মান হবে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। অক্টালের মানটা বসিয়ে দেব। 3টা করে বিট নেওয়া আছে, এই 3টা করে বিটের এদের সমতুল অক্টালের মানটা কত এটা আমাদের তালিকাতে দেওয়া আছে, এটা দেখে আমরা বসিয়ে দেব। অথবা আমরা এইভাবে হিসাব করতে পারি, প্রথম এই পাশ থেকে এটা হলো 4, এটা হলো 2, এটা হলো 1। তাহলে 4 আর এখানে 1 একটি মোট 5, তাহলে এখানে 5 হবে। এখানে 0, তার মানে হলো 4 এখানে 0 আছে, এখানে হলো 2, এখানে হলো 1, তাহলে কত হলো 3, এই যে 3। তাহলে আমরা কি বুঝলাম, বাইনারি থেকে অক্টালে পরিণত করতে গেলে আমাদের বাইনারি সংখ্যাকে 3 বিট করে ছোট ছোট গ্রুপ তৈরি করতে হবে, এবং এই যে গ্রুপগুলো এর সমতুল যে অক্টালের যে মান এই মানটা বসিয়ে দিলেই আমাদের অক্টালে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম রূপান্তরটা আমরা কমপ্লিট করলাম যে বাইনারি টু অক্টাল। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করাটা দেখব। তাহলে এখন বাইনারি থেকে আমরা যাব কোথায়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। হেক্সাডেসিমেল, তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে গেলে ওই বাইনারি সংখ্যাকে আমাদের করতে হবে কি 4 বিট
4 বিট করে গ্রুপ তৈরি করতে হবে, 4টা করে বিট নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। তাহলে হেক্সার ক্ষেত্রে আমাদের হলো 4টা করে বিট নিয়ে গ্রুপ তৈরি করতে হবে, অর্থাৎ একটা হেক্সার যে ডিজিট এটা সমতুল বাইনারি 4টা ডিজিট নিতে হবে। আর অক্টালের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম 3টা করে বিট। তাহলে হেক্সার ক্ষেত্রে আমরা 4টা করে বিট নিয়ে গ্রুপ তৈরি করব। তাহলে আসো আমরা এর তালিকাটাও আমরা এখানে দেখে নিই। তাহলে হেক্সাডেসিমেল এর ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমেল এর ক্ষেত্রে আমাদের যে হেক্সার যে ডিজিট, সেই ডিজিট হলো 0 থেকে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে ডিজিটটা আমরা লিখি এ, তারপরে একটা বি, তারপর একটা সি, ডি, ই এবং সর্বশেষ হলো এফ। তাহলে আমাদের হেক্সার ক্ষেত্রে 0 থেকে এফ পর্যন্ত আমাদের হলো মোট 16টি ডিজিট আছে আমাদের হেক্সার। এই 16টা ডিজিটকে আমরা 4টা করে বিট বাইনারি নিতে হবে। হেক্সাডেসিমেলের 16টা বিটের যে বাইনারির যে তুলনামূলক যে বিট আসে 4টা করে বিট আসে, তাহলে আমরা 4টা করে বিট এখানে নিয়ে নিব। এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, যেমন প্রথমটা 0, তারপরে 1, তারপরে 10, তারপরে 11, 100, 101, 110, 111, 111 পর্যন্ত এখানে, তারপরে 1000। এর মাঝখানে যে বিটগুলো আছে সেই বিটগুলো 0 আর 1 ছাড়া 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই বিটগুলো আছে। তাই এই বিটগুলো তো আর বাইনারি বিট না, ফলে এগুলো নিয়ে যাবে না। তুমি যদি লক্ষ্য করো যে 111 মানে 111, এর পরে তোমার 1000 এ এসে 4টা বিটই হবে বাইনারি বিট, আর মাঝে যতগুলো সংখ্যা আছে প্রতিটাতে 2, 3, 4, 5 এই ডিজিট গুলো আছে যেগুলো বাইনারি ডিজিট না। সেই হিসাবে তোমরা এইভাবে হিসাব করতে পারো 111, তারপরে 1000, 1001, 1010, 1011, 1100, 1101, 110, 111। তো এইভাবেও হিসাব করা যায়। আর পাশাপাশি আমরা যদি এটার বাইনারি যে স্থানীয় মান, এই স্থানীয় মানের মাধ্যমে এই মানগুলো আমরা শনাক্ত করতে পারি। সেটা কিরকম? যেমন এখানে 1011 এরকম একটা ডিজিট এখানে যদি আমরা লিখি, যে আমি এখানে 1011 এই সংখ্যাটা লিখলাম, তাহলে এই যে 1, এই 1 এর স্থানীয় মান হলো 2 টু দি পাওয়ার 0, এই 1 এর স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1, এই স্থানীয় মান 2 টু দি পাওয়ার 2, এটার মান হলো 2 টু দি পাওয়ার কিউব। তার মানে কি এটার স্থানীয় মান এসে দাঁড়াচ্ছে 8, এটা হলো 4, এটা হলো 2, এটা হলো 1। তাহলে এখন আমার এই সংখ্যার ক্ষেত্রে এইখানে দেখো এইটা 8 বরাবর এটা অ্যাক্টিভ আছে, তাহলে 8টাকে আমরা নিলাম, তারপরে 0, এটা যেহেতু 0 আছে তাহলে এটা আমরা নিব না, এখানে 1 আছে এটা নিব, আর এখানে 1 আছে এটা নিব। তাহলে কত হলো 8 আর 2 10 আর 1 11। তার মানে এই সংখ্যা হলো ডেসিমেলে আসে কত 11। ডেসিমেলে আমরা 11 বলতে পারি, অথবা আমরা বলতে পারি এখানে হেক্সাতে 11তে সে আসবে, 11তে তার অবস্থান হবে। তাহলে এখানে 11 কোথায় আছে? 9। তারপরে এ এর নিজস্ব যে মান সেটা হলো 10, বি এর ক্ষেত্রে নিজস্ব যে মান সেটা হলো 11, সি এর ক্ষেত্রে হলো 12, ডি এর ক্ষেত্রে 13, এখানে 14, ই এর ক্ষেত্রে, আর এফ এর ক্ষেত্রে হলো 15, 15 পর্যন্ত। তাহলে এখানে 11টা কোথায় আছে? বিতে আছে। তার মানে এই যে তোমার বাইনারি, এই বাইনারির হেক্সার যে মান সেই মানটা হলো বি। তো এইভাবে আমরা এই তালিকা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে যেমন আমরা মনে রাখতে পারি, পাশাপাশি আমরা নিজেরা এইভাবে হিসেব করেও বের করতে পারি স্থানীয় মান দিয়ে। তাহলে আসো আমরা এইটাকে, এই যে বাইনারি যে মান, এই বাইনারি সংখ্যাকে আমরা এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো হেক্সাডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশনটা ছিল হলো বাইনারি সংখ্যাকে 4 বিট করে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা এই রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে আমরা 4টা করে, এখানে 4টা বিট নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো, তারপরে এখানে 4টা বিট নিয়ে এখানে একটা গ্রুপ বানাবো। তো এইভাবে 4টা করে বিট নিয়ে গ্রুপ বানাতে হবে। এই পাশ থেকে আবার আমরা এখানে 4টা করে বিট নিয়ে আমরা গ্রুপ বানাবো 1011। এখানে আমাদের 3টা বিট আছে, আমরা যেটা করব 101 আর একটা অতিরিক্ত 0 নিয়ে এসে আমরা 4 বিট এটাকে করে নিব। এখন এই যে 4 বিট করে নেওয়া হলো, এই 4টা করে বিট নিয়ে যে গ্রুপগুলো আমরা তৈরি করলাম, এই গ্রুপের সমতুল যে হেক্সার যে মান, এই মানটা এখান থেকে নিয়ে তুমি এখানে বসিয়ে দাও। তাহলে এখানে মানটা কত? 1110। তাহলে 1110 এটা আছে কিসে? ইতে আছে, ই আছে। তাহলে এটার মান হবে এলো এখানে ই।
তাহলে এই যে গ্রুপ, এই গ্রুপের আমাদের হেক্সাডেসিমেলের যেই সমতুল যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হলো ই। এটার ক্ষেত্রে কি আছে 1101 1101, এটা ডি আছে, এখানে ডি দিয়ে দিলাম, তারপরে রেডিক্স পয়েন্টটা দিলাম, দিয়ে 1011 এখানে বি আছে, আর 1010 এখানে এ আছে, এ। তাহলে এই যে আমরা সংখ্যাটি পেলাম, এটাই হলো আমাদের এই বাইনারির হেক্সাডেসিমেলের রূপান্তর। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের কি হবে, একটা বাইনারি সংখ্যাকে 4 বিট করে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে, এবং এই গ্রুপের সমতুল যেই হেক্সাডেসিমেলের মান, এই মানটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের এটা হেক্সায় রূপান্তর হয়ে যাবে। তাহলে আমাদের 2 নম্বরটাও কমপ্লিট হয়ে গেল, 2 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে যাই। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, অক্টাল থেকে বাইনারিতে। তাহলে এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ আমরা 3 নম্বর কনভার্সনটা আমরা দেখব। তা আমাদের এখানে দুইটা হয়ে গেল, 1 আর 2। এখন আমরা 3 নম্বরে যাচ্ছি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, অক্টাল থেকে বাইনারিতে। অক্টাল থেকে বাইনারি এটা রূপান্তর করার ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে যে অক্টালের যে সংখ্যাটি আমরা নিব, ধরো অক্টালের একটা সংখ্যা নিলাম 276.35, এটা একটা অক্টাল সংখ্যা। আমি বললাম এটাকে তোমরা বাইনারি করো। তাহলে অক্টালকে, এই অক্টালের সংখ্যাটাকে বাইনারি করতে গেলে এই যে অক্টাল সংখ্যা 276, এদের এই যে প্রতিটা ডিজিট, এদের সমতুল যেই বাইনারির যেই মানটা, ওই মানটা আমরা এই 2 এর জায়গায় বাইনারির মানটা বসিয়ে দেব, 7 এর জায়গায় বাইনারির মানটা বসিয়ে দেব। তাহলে 276 এগুলার অক্টালের মানটা আমরা পেয়েছিলাম না? অক্টালের ক্ষেত্রে 3টা করে বিট নিতে হয়, খেয়াল আছে? হ্যাঁ, এটা আমরা তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটকে সমতুল্য 3 বিট বাইনারিতে লিখতে হবে। তার মানে আমাদের সিস্টেমটা এরকম হবে যে অক্টালের এই যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলোকে আমাদের যে সমতুল্য যে 3 বিট বাইনারি ডিজিট এখানে আছে, 3 বিট বাইনারি, আমাদের ওই বিটটা আমরা লিখবো। কিভাবে লিখবো দেখো, এই যে 2, এই 2 কে যদি আমরা অক্টালের 3টা, এই অক্টালের যে 2, অক্টালের 2 কে যদি আমরা 3 বিট বাইনারিতে লিখি, তাহলে এটাকে লিখতে হবে 010 010, 2 হলো 010, 7 3টা বিটের অক্টাল হলো 111, 7 হলো 111, 6 হলো আমাদের 110, 6 হলো 110, তারপরে রেডিক্স পয়েন্টটা দিলাম, দেওয়ার পরে এখানে যে 3টা হলো 011, আর এখানে যে আমাদের 5টা হলো 101। তাহলে আমরা কি করব, যে এই যে আমাদের অক্টালের যে সংখ্যাটি আছে, এর প্রত্যেকটা ডিজিটের সমতুল্য যেই বাইনারি 3 বিট করে যে লেখা যায়, 3 বিট করে আমরা এটাকে লিখে ফেলবো। লিখে এটা একত্রে করলেই আমাদের এটা বাইনারিতে রূপান্তর হয়ে যাবে। খুবই সহজ ব্যাপার। দেখো 010, তারপরে 111, তারপরে 110.011101, বাস, এটা আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে এই অক্টালের বাইনারি রূপান্তর হলো এটা। তুমি এই ক্ষেত্রে সামনের এই জিরোটার কোনো ভ্যালু নাই, তুমি এটা মুছে দিতে পারো, এটা না রাখলেও চলবে। এই হয়ে গেল। তাহলে এখন আমরা অক্টাল থেকে বাইনারি এটা রূপান্তরটা দেখলাম। এখানে নিয়ম হলো আমাদের ওই অক্টাল সংখ্যার ডিজিটগুলোকে সমতুল্য যেই বাইনারি 3টা করে বিট আছে, সেই 3টা করে বিটে জাস্ট লিখতে হবে, তাহলে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে যাবে। একইভাবে আসো আমরা তাহলে হেক্সা থেকে আমরা বাইনারিতে যাই, হেক্সা থেকে বাইনারিতে। তাহলে হেক্সা থেকে যদি বাইনারিতে যাই, হেক্সা ডেসিমেল টু বাইনারি, তাহলে জাস্ট তোমরা কি করবো, এই অক্টালের জায়গায় আমি হেক্সা লিখে দিলাম। এই সংখ্যার প্রতিটা ডিজিটকে আমরা কি করব, এই 3 বিটের জায়গায় এখন 4 বিট বাইনারিতে লিখতে হবে। তাহলে এখানে আমি একটা হেক্সা সংখ্যা নিয়ে নিচ্ছি, দেখো ধরো 2bc.246, আমি এইভাবে একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে নিলাম, নিয়ে বললাম এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করো। তাহলে এই যে 2 এর সমতুল্য যে 4 বিট বাইনারি, সেই 4 বিট বাইনারিটা আমাদের কি হবে, যে 2 এর ক্ষেত্রে 4 বিট হলো 0010, আর বি হলো, বিতে কত আসে, এখানে বি হলো 1011, সিতে কি আসে, সিতে আসে 1100,
রেডিক্স পয়েন্ট দিলাম, দিয়ে আবার এই যে 2 2 হলো 0010, 4 যেটা 4 এ আসে কত 0100, আর 6 হলো 0110। তাহলে আমরা শুধুমাত্র আমাদের নিয়মটা কি হবে যে হেক্সাডেসিমেলের যে নাম্বার, এই নাম্বারের প্রতিটা ডিজিটকে আমরা সমতুল্য 4 বিট বাইনারিতে লিখব, লিখে এটাকে একত্রে করলেই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ 0010, তারপরে 1011 1100.0010 0100 0110, এইটা আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এটাই। এখন এই সামনের দুইটা বিট আমাদের না লিখলেও চলবে, এখানে শেষের বিটটা আমাদের না লিখলেও চলবে, হয়ে গেল বাইনারি। তাহলে শুধুমাত্র তোমরা খেয়াল করবা যে 16 অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি করতে গেলে জাস্ট এদের সমতুল্য 4 বিট বাইনারিতে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের 4 নম্বরটা রূপান্তর হয়ে গেল, অর্থাৎ বাইনারির সাথে অক্টাল, বাইনারির সাথে হেক্সা কমপ্লিট করলাম, আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি কমপ্লিট করলাম। তাহলে বাইনারির কাজ শেষ, বাইনারি হয়ে গেল, বাইনারির কাজ শেষ। এখন শুধু বাকি থাকলো অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তাহলে আসো আমরা এটা করি। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে নিয়মটা হলো আমরা অক্টাল থেকে আগে বাইনারিতে যাব, বাইনারি থেকে আমরা হেক্সাতে যাব। তাহলে আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাতে আসতে পারবো না, কারণ অক্টালে তোমার বাইনারি বিট থাকে 3টা করে আর হেক্সাতে থাকে 4টা করে। এই কারণে আমরা বাইনারিতে রূপান্তর করে তারপরে আমরা হেক্সাতে যাব। তাহলে আমরা একটা অক্টাল সংখ্যা আগে লিখি। ধরো আমি লিখলাম 371.37, এখানে একটা অক্টাল সংখ্যা নিলাম, নিয়ে বললাম এটাকে হেক্সা করো। তাহলে আমাদের নিয়মটা কি হবে? আমাদের নিয়মটা হবে অক্টালকে আমরা আগে বাইনারিতে রূপান্তর করব, বাইনারিতে করার পরে ওটাকে আমরা হেক্সায় রূপান্তর করব। তাহলে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করার যে প্রক্রিয়াটা, সেটা কি ছিল? যে এই অক্টালের প্রতিটা ডিজিটকে বাইনারি 3 বিট করে লিখতে হবে। তাহলে এই যে আমাদের এখানে যে 3, এই 3 অক্টালের বাইনারি রূপ হবে কত? বাইনারি রূপ হবে 011। এখানে যে 7, এটা হবে হলো 111। এই যে 1 এর বাইনারি রূপ হলো 001। রেডিক্স পয়েন্টটা দিলাম, দেওয়ার পরে এই যে 3 তে হবে 011, আর 7টা হবে হলো 111। তাহলে এই যে তোমার ডিজিটের পরিবর্তন, যে অক্টাল ছিল এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এটা তোমরা এই তালিকা যেটা দেখানো হলো, এই তালিকার মাধ্যমেও যেমন তোমরা জিনিসটা মনে রাখতে পারবা, পাশাপাশি এগুলো ওই যে আমি তোমাদেরকে দেখালাম স্থানীয় মান দিয়েও তোমরা হিসাব করতে পারবা। যেমন আমার এখানে 3 লাগবে, তাহলে আমি কি দেখালাম তোমাদের, যে অক্টালের ক্ষেত্রে 3টা বিট থাকে, তাহলে 3টা বিটের স্থানীয় মান হলো 4, 2 আর 1। প্রথম যে বিটটা থাকে সেটার ভ্যালু হলো 1, পরেরটার প্লেস ভ্যালু হলো 2, তারপরেরটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান হলো 4। এখন আমার অক্টালে যদি 3 লাগে, তাহলে এখানে শুধুমাত্র 2টাকে অ্যাক্টিভ করলাম, আর এই 1টাকে অ্যাক্টিভ করলাম, আর এই 4টাকে 0 করে দিলাম। তাহলে দেখো এই যে 2 আর 1 মিলে এখানে 3, তাহলে এই যে 3 কে আমরা লিখতে পারি 011, এইভাবে লেখা যায়। আর যখন আমি 7 কে লিখতেছি, তখন এই 4টাকেও আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, ফলে 111, এই 3টা একত্রে হচ্ছে হলো 7। কি বুঝা গেল? কঠিন মনে হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, খেয়াল করো। আর সবার আগে হলো এটা প্র্যাকটিস করতে হবে বাসায়। তোমরা আবার ভালো করে এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিজের মতন করে আবার প্র্যাকটিস করতে হবে, নাহলে তো হবে না। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব, যে অক্টালকে আগে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করা আমাদের হয়ে গেল। এখন এই বাইনারিতে যে রূপান্তরটা করলাম, এটাকে আমাদের এখন হেক্সায় পরিণত করতে হবে। তাহলে হেক্সার ক্ষেত্রে বাইনারির বিট কয়টা থাকে? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বাইনারি বিট থাকে 4টা করে থাকে। তাহলে এখানে তুমি বাইনারি থেকে হেক্সা করার নিয়মে আমরা দেখেছিলাম কি 4টা করে বিট নিয়ে গ্রুপ তৈরি করতে হয়। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার 4টা বিট হয়ে যায়। তাহলে এইটা নিয়ে আমি একটা গ্রুপ বানালাম 1001। আবার এইখান থেকে এই পর্যন্ত নিলে এটা দেখো 4টা বিট হয় 1111, আর এখানে 0 আছে, 0টা আমরা নিব না।
এই পাশ থেকে আসো, এই পাশে 0 থেকে এই 1 পর্যন্ত, এখানে রেডিক্স পয়েন্টের পরে এখানে 0 1 1 1 এভাবে চারটা নিয়ে আমাদের একটা গ্রুপ বানানো যায়। আর এখানে আমাদের দুইটা থাকে 1 1 আর দুইটা 0 নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করে ফেলবো। এখন এই যে বাইনারি থেকে হেক্সায় যাওয়ার নিয়ম হলো, বাইনারির এই বিটকে চারটা করে বিট নিয়ে তারপরে এই চারটা বিটের যে সমতুল্য যে হেক্সাডেসিমেলের মান, এই মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 1 1 1 1 এটা আমাদের কত আছে? এটা আমাদের হলো এফ, মানে 15। তুমি যদি হিসাব করো দেখবা যে এখানে চারটা বিট আছে না, চারটা বিট, তার স্থানীয় মান হলো একটা 8, একটা 4, একটা 2, একটা 1। এখানে চারটা বিটের স্থানীয় মান হলো এইভাবে আমরা হিসাব করতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই 8টাও অ্যাক্টিভ, 4টাও অ্যাক্টিভ, 2টাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। তাহলে চারোটা যদি এখানে অ্যাক্টিভ আছে, তাহলে এইটার ভ্যালু হলো 8, এটার ভ্যালু হলো 4, এটার ভ্যালু হলো 2, এটার ভ্যালু হলো 1। তাহলে এই চারটা যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 4 12, 12 আর 2 হলো 14, আর 1 15। তার 15 কোথায় আছে? এফ এ আছে। তাহলে এফ এর যে নিজস্ব মান এটা হলো 15। তার মানে এইটাকে আমরা বলতে পারি হেক্সাতে এটার ভ্যালু হলো এফ। ঠিক একইভাবে এটাকে দেখো, এই যে 8, এটা হলো 8 আর এটা হলো 1 9, তাহলে এখানে 9, তাহলে এটার ভ্যালু হলো কত? 9। আর এটা হলো 0 1 1 1, তার মানে এখানে 7, এটা 7। আর এটা কত? এটা হলো 1 1 0 0, তাহলে এটা কত আসে আমাদের এখানে? এখানে 8 আর 2 হলো 12, 12তে কি আছে? সি, সি। বাস, এইটাই হলো আমাদের ডেসিমেলে রূপান্তর হয়ে গেল। কি বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? আমরা দুইটা স্টেপে করলাম। প্রথম স্টেপে আমরা অক্টাল থেকে বাইনারিতে গেলাম, আর দ্বিতীয় স্টেপে বাইনারি থেকে হেক্সাতে গেলাম। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের তিনটা করে বিট নিয়ে, বাইনারি বিট তিনটা করে বিট, আমরা তিনটা করে বিট নিয়ে এটা বাইনারিতে রূপান্তর করব। পরবর্তীতে আমরা এই বাইনারিটাকে হেক্সা করার ক্ষেত্রে আমরা আবার চারটা করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করব, এবং এই গ্রুপের সমতুল্য যেই হেক্সাডেসিমেল নাম্বারটা এটা বসিয়ে দেব। তাহলে আমাদের এই অক্টাল হেক্সাতে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এই 5 নম্বরটাও কমপ্লিট হয়ে গেল, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব হেক্সা থেকে অক্টালে। তাহলে আমরা এখানে হেক্সা থেকে হেক্সাডেসিমেল থেকে এখন আমরা যাব হলো অক্টালে, অক্টাল। তাহলে এটার ক্ষেত্রে ওই একই প্রসেস, অর্থাৎ এই হেক্সাকে আগে আমরা বাইনারি করব, বাইনারি করার পরে এই বাইনারিকে আমরা আবার অক্টাল করব। তাহলে আমাদের এই হেক্সা থেকে অক্টাল কনভার্সন কমপ্লিট হবে। ধরো এটাই আমরা নিলাম, এই যে F9.7C, এটাই আমাদের হেক্সা, এটাই হেক্সাডেসিমেল, এটাকে বললাম এটাকে অক্টাল করো। তাহলে এই যে এফটাকে যদি আমরা বাইনারিতে লিখি, আমরা বলছি কি হেক্সাটাকে আগে বাইনারিতে লিখতে হবে। তো হেক্সাটাকে যদি আমরা বাইনারিতে লিখি, তাহলে হেক্সার এফ এটা বাইনারিতে কত আসে? 1 1 1 1, অর্থাৎ এটা আসে 1 1 1 1, এটা আসে। তারপরে এখানে 9, এটা যদি আমরা বাইনারিতে লিখি তাহলে কত আসে? 1001 1001.7, 7 কে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে 0 1 1 1 0 1 1 1। আর সি যেটা সি কে লিখলে 1 1 0 0, সি কে লিখলে আবার 1 1 0 0। তাহলে আমরা কি করলাম? এই যে হেক্সাটাকে আগে বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে হেক্সাটাকে আগে বাইনারিতে রূপান্তর করব, এই যে বাইনারিতে রূপান্তর করলাম। এখন এই যে এই বাইনারিটাকে আমরা এখন অক্টাল করব। তাহলে বাইনারিতে অক্টাল করার নিয়ম কি শিখলাম? বাইনারিতে অক্টাল করার নিয়ম শিখলাম, তিনটা করে বিট নিয়ে গ্রুপ বানাতে হবে। তাহলে এইখান থেকে আমরা তিনটা করে বিট নিয়ে একটা গ্রুপ বানালাম 0 0 1, এইখান থেকে আমরা তিনটা করে নিয়ে একটা গ্রুপ বানালাম, এখানে তিনটা নিয়ে একটা গ্রুপ বানালাম, এখানে যেহেতু দুইটা ছিল আর একটা 0 দিয়ে আমরা তিনটা বিট কমপ্লিট করলাম। আর এখানে আমাদের রেডিক্স পয়েন্ট থাকলো, এখান থেকে আমরা তিনটা নিয়ে এখানে একটা গ্রুপ বানালাম, এইখান থেকে আবার তিনটা নিয়ে এখানে একটা গ্রুপ বানালাম, আর এখানে তো 0 আছে, 0 আমার লেখার দরকার নেই। তাহলে কি দাঁড়ালো? এই গ্রুপের আমাদের অক্টালের সমতুল্য অক্টালের মানটা কত? এখানে 2 আর 1 3, তার মানে অক্টালে এটা হলো 3। আর এখানে কত আছে? 7 4 2 আর 1 7, এখানে 7, এটা হলো 1 পয়েন্ট, এটা হলো 3, আর এখানে হলো 7। এই অক্টালে পরিণত হয়ে গেল। তাহলে আমরা হেক্সা থেকে অক্টালে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করব? হেক্সাটাকে আগে বাইনারিতে আনবো, বাইনারিটাকে আমরা তিনটা বিট করে নিয়ে এই তিনটা বিটের যে সমতুল যেই
অক্টালের মানটা লিখে দিলেই হেক্সা অক্টালে পরিণত হয়ে যাবে। তা এই হলো আমাদের মোট আজকে লেকচারে আমাদের কয়টা হলো? ছয়টা কনভার্সন আমরা শিখে ফেললাম। তাহলে আগে আমরা শিখলাম হলো 6টি, আজকে 6টি, 12টি আমাদের কমপ্লিট হয়ে গেল।